বাংলাদেশে একটার পর একটা স্বাধীনতা যুদ্ধ আমরা দেখছি এবং এইবারে স্বাধীনতা যুদ্ধটা সবচেয়ে বেশি ওয়ার্স। পৃথিবীর যতগুলি বিপ্লব হয়েছে সবগুলি বিপ্লবের মধ্যে ওয়ার্স হলো সেটা এবারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আর মিডিয়া পৃথিবীতে 180টি দেশ আছে, 180টির মধ্যে বাংলাদেশের অবস্থান 165। পৃথিবীর নিকৃষ্ট সাংবাদিকতার পেশার উপর যারা আক্রমণ করে সেই 15টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সুতরাং আমরা যারা গর্বিত অনুভব করি এই পেশায় থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য, আমাদের পাশে মানুষের পাশে থাকাটা অত্যন্ত দুঃসহ হয়। কারোর জীবনে কোনো নিশ্চয়তা নেই। যেভাবে সাংবাদিকদের আমি 2-4টা ছবি পেয়েছি, ঝুলিয়ে রেখেছে, মেরে দুপা ঝুলিয়ে রেখেছে মাথা নিচে থেকে দিয়ে, এরকম নৃশংসতা সাংবাদিকদের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনা এখন যে বর্তমান যিনি প্রধান বাংলাদেশের মুখ্য চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস, উনিও কালকা দুঃখ প্রকাশে বলছেন উনি পারবেন না, উনি ছেড়ে দেবেন, এইভাবে চলতে থাকবে। কিন্তু কে কার কথা শুনে? প্রতিদিন গণ্ডগোল হচ্ছে, প্রতিদিন হুজ্জতি হচ্ছে। সবচেয়ে বেশি সংখ্যা আছে সে দেশের হিন্দুরা। এদের কোনো নিশ্চয়তা নেই। কার মার বোন কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে কোনো নিশ্চয়তা দিকে দিতে পারে, এবং বাংলাদেশ প্রশাসনও তার নিশ্চয় দিতে পারছে। সীমান্তগুলিতে মানুষের ভিড়, আবার একটা শরণার্থী আগমনের আশঙ্কা দেখা দিয়েছে, যদিও ভারত সরকার বলেছে এবার শরণার্থী পুনর্বাসন দেওয়া যাবে। কিন্তু এই লোকগুলো রক্ষা করবে কে? না পাকিস্তানে হিন্দুদের রক্ষা করা যাচ্ছে, না বাংলাদেশ রক্ষা করছে। এর মূল কারণ কিন্তু হিন্দু মুসলিম নয়, এর মূল কারণ আমাদের যারা হিন্দুরা আছেন তাদের সম্পত্তি দখল, তাদের বাড়ির মেয়ে ছেলেদের দখল, আর কিছু নয়। এটা তারা স্বর্গে যাবে, একটা হিন্দু মেয়ে নিতে পারলে স্বর্গে যাবে, এই বিশ্বাস আছে। কোরআন তাদেরকে সেই বিশ্বাস। বাংলাদেশে এই যে গণ্ডগোলটা হলো, এই যে হিন্দু বিদ্বেষটা হলো, তার মূলে কিন্তু রয়েছে আরবিয়ান কান্ট্রিগুলি এবং রয়েছে কুরআন শরীফ, যা সেখানেও হয় হিন্দুদের হত্যার জন্য, হিন্দুদের সম্পদ দখলের জন্য। পাশাপাশি রয়ে গেছে আমেরিকা। আজকে হাসিনা দেখলাম স্বীকার করেছে যে এই তার সরকার পতনের পেছনে হাসিনা, আমেরিকা রয়েছে। অর্থাৎ এইসব কুকর্ম যা বাংলাদেশে হচ্ছে, সাংবাদিক হত্যাই বলুন, হিন্দু হত্যাই বলুন, সাধারণ নাগরিক হত্যা বলুন, তার দায় আমেরিকাও এড়াতে পারবে না। আমরা একটা এপিল রাখতে পারি, আমরাও খুব একটা সুখে নেই। আমরা যারা এই দেশে সাংবাদিকতা করি আমরাও সুখে নেই। আমরা শুধু একটা এপিল করতে পারি, যারা মানবাধিকার কর্মী আছেন, যারা অত্যন্ত সংখ্যার মধ্যে দিয়ে আছেন, তারা এগিয়ে আসুন। কালকে আপনার চট্টগ্রামে একটা সনাতন ধর্ম পরিষদ থেকে একটা দীর্ঘ মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, যেটা অতীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর দেখা যায়নি, বা পূর্ব পাকিস্তানের সময় দেখা যায়নি। এইভাবে ইউনাইটেডলি থাকতে পারলে হিন্দুরা যেমন রক্ষা পাবে, তেমন সাংবাদিকরা যদি ইউনাইটেডলি থাকতে পারে, আশা করি তারাও জীবন রক্ষা করতে পারে। আমার সবার কাছে আবেদন, এবং বাংলাদেশ সরকার, মানুষ, আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে, বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের যারা বন্ধুরা আছেন, তারা কালকেও যোগাযোগ করেছেন। তারা বলছেন তারাও খুব একটা সুখে নেই যে যারা আছেন তারা প্রত্যেকেই বলে যান আমাদেরকে যে বাংলাদেশের সাংবাদিকতা করে সুখ পান না, তোরা কলমের স্বাধীনতা কেড়ে নেবে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমরা সবাই, শুধু বাংলাদেশি সাংবাদিক না, আমরা সবাই মুক্তি চাই এই অবস্থা থেকে। যে কাজটার জন্য, যে পেশাটার জন্য আমরা এখানে এসেছি, আমাদের পেশার স্বাধীনতা আমরা চাই। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সহকর্মী সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা অস্থির অবস্থা চলছে। তো আমাদের যারা সাংবাদিক, তারা যুদ্ধে হোক
বা যে কোনো ইনসিডেন্ট কভার করা তাদের নৈতিক দায়িত্ব। তো বাংলাদেশে যখন এই রকম অস্থির পরিস্থিতি চলছে, তখন সাংবাদিকরা সেখানে কভার করতে গেলে বিভিন্ন সময়ে তাদের ওপর নানাভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে এবং যারা এই ষড়যন্ত্র করছে, তারা 5 জন সাংবাদিককে হত্যা করেছে এবং 100 জনের ওপর সাংবাদিককে আহত করেছে। তো আমরা মনে করি যে এটা মিডিয়ার ওপরে একটা আক্রমণ, এবং সাংবাদিকরা যেহেতু জনগণের কাছে সমস্ত খবর পৌঁছে দেন, তো তাদেরকে হত্যা করা মানে মানুষের যে তথ্য জানার অধিকার সেটাকে খর্ব করা। তো আমাদের পার্শ্ববর্তী দেশে এই রকম ঘটনা ঘটছে এবং আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা এর তীব্র প্রতিবাদ করছে, এবং এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা একটা বিক্ষোভ সমাবেশ এখানে করছি এবং আমরা দাবি তুলছি যে যারা সাংবাদিকদেরকে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই, এবং অবিলম্বে সাংবাদিকদের উপর যে অত্যাচার চলছে সেটা বন্ধ করতে হবে। না হলে আমাদের এই আন্দোলন শুধু আমাদের দেশে নয়, মানে গোটা বিশ্বে কিন্তু সেটা ছড়িয়ে যাবে। এবং ইতিমধ্যেই বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এর নিন্দা করেছে। আমরাও এর নিন্দা করি এবং এর জন্যই আজকে আমরা এই সমাবেশের আয়োজন করেছি। তো আপনারা সবাই সোচ্চার হন, এই দাবি আমরা রাখছি। আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা সবাই জানেন। পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, যেমন 2011 সালে টিউনিসিয়া, মিশর এবং লিবিয়ায় সরকার পরিবর্তন হয়েছে এবং অন্তত 2টি দেশে রাষ্ট্রনায়করা নিহত হয়েছে। হোসনি মুবারক মিশরে কারাগারে নিহত হয়েছেন এবং লিবিয়াতে মুয়াম্মর গাদ্দাফিকে রাস্তার মধ্যে মারা হয়েছে। এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, পৃথিবীর ইতিহাসে অনেক আছে, কিন্তু সম্প্রতি বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পরিবর্তন হলো সেটাও আমরা দীর্ঘদিন ধরেই আমরা আশঙ্কা করছিলাম। কিন্তু এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের উপর যে আক্রমণ নেমে এসছে বা অন্যান্য জনগণের একটা বড় অংশের উপর যে আক্রমণ নেমে এসছে, যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, সেটা অভূতপূর্ব এবং এই ধরনের নজিরবিহীন ঘটনা বলা যায়। তো যাই হোক, আমি সংখ্যালঘুদের প্রশ্নটা এখানে আনবো না। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিক হত্যার প্রতিবাদ। বাংলাদেশে ইতিমধ্যে আমরা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং শতাধিক বিভিন্নভাবে আহত হয়েছে। এটা একটা বর্বরচিত ঘটনা এবং পৃথিবীর কম দেশেই এ ধরনের নজির আছে। সাংবাদিক হত্যা করা হয় প্রতি বছরই, বিভিন্ন দেশে কয়েকজন সাংবাদিক নিহত হন স্বৈরাচারী সরকারের বিভিন্ন যে বিভাগ থাকে তাদের দ্বারা, যেমন পুলিশ, মিলিটারি ইত্যাদি। কিন্তু বাংলাদেশের এই ধরনের ঘটনা এটা অভূতপূর্ব। যে সমস্ত সাংবাদিকরা নিহত হয়েছেন তারা শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এবং এই অপরাধেই তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অন্য সমস্ত সুস্থ চেতনা সম্পন্ন মানুষের মতো বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিকদের যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যমের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা দেশীয় সংস্থা এর নিন্দা জানিয়েছে, আমরা তার সঙ্গে সামিল হয়েছি। এবং যদি এই ধরনের ঘটনা বন্ধ না হয় এবং যদি দোষীদের কঠোর শাস্তি দিয়ে নিহত সাংবাদিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলন যাতে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য আমরা সচেষ্ট। আমরা ইতিমধ্যেই বিশেষ করে আগরতলা প্রেস ক্লাব অনেক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সমবেতভাবে যৌথভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আন্দোলন হবে। তো আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই ধরনের বর্বরচিত ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। অপরাধীদের শাস্তি হওয়া উচিত এবং নিহত সাংবাদিকদের পরিবার পরিজনদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া উচিত। গণমাধ্যমের কণ্ঠরোধ করার এই প্রচেষ্টা, এটা যদিও নতুন কিছু নয়, আগেও হয়েছে, কিন্তু এই ধরনের প্রচেষ্টা অত্যন্ত শুধু বেআইনি বলাটাই ভুল হবে। এটা অসাংবিধানিক এবং সমস্ত মানবিক মূল্যবোধের অবমাননা বলে আমরা মনে করি। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং বাংলাদেশের নতুন সরকারের কঠোর হস্তে এই সমস্ত দুষ্কৃতকারীদের দমন করা এবং তাদের শাস্তি বিধান করা। বাংলাদেশে এই ঘটনা ঘটে গেছে, এটা আমরা সকলেই জানি। এটা এমন সরকার বিরোধী একটা আন্দোলন হয়েছে, তারা সরকার পরিবর্তন করেছে, কিন্তু সেইটা করতে গিয়ে
সেই সংবাদ পরিবারের ঘটনাগুলির যে সংবাদ তা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়েছেন। এটা সাংবাদিকদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং এটা করতে গিয়ে যেভাবে সাংবাদিকদের উপর সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন এর নিন্দার কোনো ভাষা নেই। ইতিমধ্যেই 5 জন সাংবাদিকের মৃত্যু ঘটেছে, আরও অনেকেই আহত হয়েছেন। এই যে সাংবাদিকদের বিরুদ্ধে যে আন্দোলন, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আগরতলা প্রেস ক্লাবের নেতৃত্বে আগরতলার সাংবাদিকেরা আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আশা করব যে বিশ্বের বিভিন্ন প্রান্তেই এর প্রতিবাদে মানুষ সোচ্চার হচ্ছেন এবং আগামী দিনে এর প্রতিফলন যে অনেক অল্পতেই দেখা যাবে তা নিশ্চিত করেই বলা চলে। আমরা আশা করব যে যারা গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করেন তারা এই ব্যাপারে আরও সচেতন হবেন এবং বাংলাদেশে যারা নিহত হয়েছেন তাদের যাতে ক্ষতিপূরণ তারা পেতে পারেন এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত হয় তা দেখতে হবে। সেইটা বাংলাদেশ সরকার এবং যারা আন্দোলনকারী তাদের প্রত্যেকের কাছেই আমাদের এটা আবেদন থাকবে।